আয়াত ২ الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور অনুবাদ তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখুক তাদের স্ত্রীরা তাদের মা নয়, যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা। তারা তো অসঙ্গত এবং অসত্য কথাই বলে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক পাপ মোচনকারী ও বড় ক্ষমাশীল। তাফসীর ১ নং ফুটনটের বিবরণ। হিরুনা শব্দটি জোহার থেকে উদ্ভূত। আরবে অনেক সময় এমন ঘটনা ঘটত যে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে স্বামী ক্রোধান্বিত হয়ে বলত, ১ আন্তি আলাইয়া কজাহরি উম্মি, এর আবিধানিক অর্থ হল তুমি আমার জন্য ঠিক আমার মায়ের পিঠের মতো। জাহিলি যুগে আরবদের কাছে জিহার তালাক বা তার চেয়ে অত্যন্ত কঠোর প্রকৃতির সম্পর্কচ্ছেদের ঘোষণা বলে মনে করা হতো, কারণ তাদের দৃষ্টিতে এর অর্থ ছিল এই যে স্বামী তার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কই ছিন্ন করছে না, বরং তাকে নিজের মায়ের মতো হারাম করে নিচ্ছে। এ কারণে আরবদের মতে তালাক দেওয়ার পর তা প্রত্যাহার করা যেত, কিন্তু জিহার প্রত্যাহার করার কোনো সম্ভাবনা অবশিষ্ট থাকত না। আলোচ্য আয়াতের মাধ্যমে ইসলামী শরীয়তে এই প্রথার দ্বিবিধ সংস্কার সাধন করেছে। প্রথমত, স্বয়ং প্রথাকেই অবৈধ ও গুনাহ সাব্যস্ত করেছেন, কেননা স্ত্রীকে মাতা বলে দেয়া একটা অসার ও মিথ্যা বাক্য। তাদের এই অসার উক্তির কারণে স্ত্রী মা হয়ে যায় না, মা তো সেই যার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তাদের এই উক্তি মিথ্যা ও পাপও, কারণ বাস্তব ঘটনার বিপরীতে স্ত্রীকে মাতা বলছে। দ্বিতীয় সংস্কার এই করেছেন যে যদি কোনো মূর্খ অর্বাচীন ব্যক্তি এরূপ করেই বসে, তবে এই বাক্যের কারণে ইসলামী শরীয়তে স্ত্রী চিরতরে হারাম হবে না, বরং এই বাক্য বলার পর স্ত্রীকে পূর্ববৎ ভোগ করার অধিকারও তাকে দেয়া হবে না, বরং তাকে জরিমানা স্বরূপ কাফফারা আদায় করতে হবে। দেখুন ইবনে কাসির।